চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম মহাতীর্থে শত শত বছরের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলায় দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থীর পদচারণা। বিশেষ করে মহাশিবরাত্রিতে শিব স্নানের মধ্য দিয়ে মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় 1200 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠছেন অনেকে। অগণিত মুনি ঋষির স্মৃতি বিজড়িত এই তীর্থভূমি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে খ্যাত। সনাতনী বিশ্বাস মতে সারা বিশ্বের তীর্থ ভ্রমণের পর যদি কেউ সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম দর্শন না করেন তাহলে তীর্থলাভের পুণ্য অর্জন হয় না। এখানে আমরা তীর্থ করতে আসছি সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরে, খুব ভালো লাগলো। লোকজন অতি খুব সুন্দর হয়েছে। আমরা তীর্থস্থানে ভালোভাবে স্নান করতে পেরেছি। শিবের মাথায় জল ঢাললাম, এটা আমাদের মঙ্গলের জন্য আর কি, সবার মঙ্গলের জন্য এটা করতে হয়। দেশের শান্তি কামনার জন্য আমরা সবাই সুস্থ থাকি, সবাই সবার জায়গা থেকে ব্যাসদিঘিতে স্নান করছি, খুবই ভালো লাগছে। দেবাধিদেব মহাদেবের পূজার শ্রেষ্ঠ তিথি শিব চতুর্দশীতে সারা চট্টগ্রাম জুড়ে চলছে পূজা অর্চনা। নগরের গোলপাহাড় মন্দিরে পুজো দিতে আসা ভারতীয় দম্পতি বলেছেন এখানে সবাই সাহায্যপূর্ণ। দেশের সব মানুষের খুশি প্রার্থনা করেছেন তারা। अच्छा है, सब लोग कोऑपरेटिव है, ऐसा कोई प्रॉब्लम नहीं है, एकदम सही है। सब कुशल रहे, सब मंगल रहे, सब 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 हैप्पी हेल्दी रहे। देश की सारी लोगों को अच्छा खुशी मिले, आगे अच्छा रहे, यही हमारा कामना है। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। সনাতন বিশ্বাস মতে কঠোর সাধনার মাধ্যমে এই দিনে মহাদেবকে লাভ করেছিলেন দেবী পার্বতী। তাই বিশেষ এদিনে ব্রত পালনের মাধ্যমে পূজায় সমবেত হয়েছেন ভক্তরা। আজকে দেবাদেব মহাদেব এবং হরগৌরীর শুভ বিবাহ বার্ষিকী। এই শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে আজকে এটাকে মহাশিবরাত্রি বলা হয়। আমাদের ভক্তরা দুধ, ডাব এবং গঙ্গার জল দিয়ে বাবাকে আজকের এই দিনে সুন্দরভাবে স্নান করায়। উপবাস রেখে অনেকে নির্জলা থাকে, অনেকে স্নান করার পরেই কিছু ফলমূল খেয়ে থাকে। আমি তো সবার জন্যই প্রার্থনা করি, আমি তার ছেলে। সকাল থেকে শিবের মাথায় জল ঢালা হয় এবং সে সাথে ফুল, বেলপাতা সব কিছু অর্পণ করা হয় আর কি। হয়তো শিবের মাথায় জল ঢালার পরে হচ্ছে যে শিবের মতো বর পাওয়া যায়, এই টাইপের কিছু আর কি। ওনার কাছে যা চাওয়া হয় সেটা আসলে পূর্ণ হয়, এটাই। বাংলাদেশ পরিস্থিতি যথেষ্ট খারাপ, এখন চিন্তা করতেছি প্রার্থনা এখন বাংলাদেশ পরিস্থিতি যাতে ভালো থাকুক, আমাদের সব কিছু সুফল হোক, সুমণ্ডলিত হোক। সকালে ঘুম থেকে উঠে ব্রত তো কালকে থেকে পালন করা হচ্ছে, পরে একদম নির্জলা শিবকে স্নান করালাম, আমাদের প্রার্থনা করলাম। সকাল থেকে হচ্ছে নির্জল উপবাস রেখে আজকে শিব স্নানের মাধ্যমে আজকের দিনটা আমরা পালন করলাম। শাস্ত্র অনুযায়ী সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত্র হওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত পালন করেন ভক্তরা। ব্রত পালনের আগের দিন আমিষ বর্জন সহ সংযমের মধ্য দিয়ে আনুগত্য লাভে শিব বন্ধনায় এই দিনকে বিশেষ গুরুত্ব দেয় সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।